বেবি লোশন। বেবি লোশন সাধারণত কোমল এবং সংবেদনশীল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে থাকে। এটি বিশেষ করে নবজাতক এবং শিশুদের জন্য তৈরি করা হয়, তবে প্রাপ্তবয়স্করাও এটি ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই বেবি লোশন ব্যবহারের উপকারিতা এবং এর বেশ কিছু ক্ষতিকর দিক এবং এটি ব্যবহারের সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন সে বিষয়ে আলোচনা করব। আসেন, প্রথমেই আমরা আপনাদেরকে বেবি লোশন ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানাই। ত্বক ময়শ্চারাইজ করে। বেবি লোশন ত্বকের শুষ্কতা দূর করে, ত্বককে রক্ষা করে, ত্বককে মসৃণ এবং কোমল রেখে ত্বককে ময়শ্চারাইজড করতে সহায়তা করে থাকে। এরপরে আসেন বলি সংবেদনশীল ত্বকের যত্নে। এটি সাধারণত মৃদু এবং হাইপো অ্যালার্জেনিক উপাদানে তৈরি করা হয়ে থাকে, যেটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে নিরাপদ একটি পণ্য। এরপরে আসেন বলি ত্বকের সুরক্ষায়। বাইরের ধুলোবালি এবং দূষণ থেকে আপনার ত্বককে এবং শিশুর ত্বককে এটি রক্ষা করতে সাহায্য করে থাকে। এরপরে আসেন বলি ত্বকের চুলকানি ও র্যাশ কমানো। শুষ্ক ত্বকের কারণে ত্বকে অনেকের চুলকানি দেখা দেয়। এই বেবি লোশন ব্যবহার করলে শুষ্ক ত্বকের চুলকানি সেটি উপশম হয়ে থাকে। এরপরে আসেন বলি শীতকালে বিশেষ উপকারী। শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে এবং আর্দ্রতা ধরে রাখতে বেবি লোশন বিশেষভাবে উপকারী। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এটি ব্যবহারের বেশ কিছু ক্ষতিকর দিক বা অপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই। প্রথমেই আসেন বলি অ্যালার্জি বা ত্বকের প্রতিক্রিয়ায়। বেবি লোশনে থাকা সুগন্ধি বা রাসায়নিক উপাদান কিছু কিছু শিশুদের ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, তাই এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এরপরে আসেন বলি অতিরিক্ত ব্যবহার। অতিরিক্ত এই বেবি লোশন ব্যবহারে ত্বকে অতিরিক্ত তৈলাক্ত বা লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, যেটি শিশুর জন্য ক্ষতিকর, তাই অবশ্যই পরিমিত পরিমাণে ব্যবহার করবেন। এরপরে আসেন বলি নিম্নমানের লোশন। কিছু নিম্নমানের পণ্য রয়েছে যেগুলো ক্ষতিকর উপাদান থাকতে পারে, যেটি শিশুর ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে, তাই অবশ্যই একটি ভালো মানের বেবি লোশন আপনারা ব্যবহার করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এই বেবি লোশন ব্যবহারের সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন সে বিষয়ে জানিয়ে দিই। প্রথমেই আসেন বলি এর উপাদান যাচাই করুন। লোশনের উপাদান লেবেল চেক করুন এবং প্যারাবেন, সালফেট বা অ্যালকোহল মুক্ত পণ্য বেছে নিন, যেটি আপনার জন্য এবং আপনার শিশুর জন্য নিরাপদ। অ্যালার্জি পরীক্ষা করে নিন। প্রথমবার ব্যবহার করার আগে একটি ছোট জায়গা যেমন হাতের পিছনে এটি পরীক্ষা করে দেখতে পারেন। আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে বা শিশুর ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তবে সেই লোশনটি ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। চোখে লাগানো এড়িয়ে চলুন। বেবি লোশন চোখের সংস্পর্শে এলে তা দ্রুত ধুয়ে ফেলুন, নতুবা আপনার চোখের সমস্যা হতে পারে। এরপরে আসেন বলি ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি বেবি লোশন ব্যবহারের পরে ত্বকের র্যাশ, লালচে ভাব বা চুলকানি দেখা দেয়, তবে সেই পণ্যটি ব্যবহার বন্ধ করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। এরপরে আসেন বলি নির্দিষ্ট বয়সের জন্য উপযুক্ত পণ্য বেছে নেন। শিশুর বয়স অনুযায়ী বিভিন্ন লোশন পাওয়া যায়, সেগুলো বেছে নিন। যেমন নবজাতকের জন্য আলাদা মৃদু পণ্য ব্যবহার করুন, সেটি আপনার শিশুর জন্য অবশ্যই নিরাপদ হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শেষে আমরা একটি কথা বলতে চাই। সঠিকভাবে যদি বাচ্চাদের এই বেবি লোশন ব্যবহার করেন, তাহলে আপনার বাচ্চার ত্বক সুস্থ, সুন্দর এবং কোমল থাকবে এবং অপকারিতাও এড়ানো সম্ভব। আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।